অডিয়েন্স আসসালামু আলাইকুম। স্বাগত জানাই টেকনোলজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে। আর আমি আছি এমডি রানা আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা যখন আপনাদের প্রয়োজনে একটি মোবাইল ফোন ক্রয় করেন, তাহলে সেখানে অবশ্যই প্রথমে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। এবং জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি না পারবেন ফেসবুক ব্যবহার করতে, না পারবেন ইউটিউবের ভিডিও দেখতে, এমনকি না পারবেন আপনার প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে। তো জিমেল অ্যাকাউন্টটি আপনার মোবাইলের সাথে খুবই কানেক্টেড একটি বিষয়। তো আমরা জিমেল অ্যাকাউন্টটি অনেক কানেক্টেড করে থাকি। তো পরবর্তীতে যেটা দেখা যায় যে আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই কিংবা মনে নেই, যে কারণে আমরা গুগল ড্রাইভে রাখা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কিংবা গুগল ফটোস কিংবা মোবাইলে থাকা কিছু কন্ট্যাক্ট, এগুলো আমরা অ্যাক্সেস নিতে পারি না। তো আজকে আমি ভিডিওতে দেখাবো আপনি যদি আপনার জিমেলের পাসওয়ার্ডটি ভুলে যান, তাহলে কিভাবে সেই পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন কিংবা রিকভার করতে পারবেন। আর সর্বশেষ যে কথাটি আপনাদের বলবো, একটি জিমেল অ্যাকাউন্ট একান্ত আপনার পার্সোনাল ইস্যু। তো আপনি সবসময় চাইবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটি একান্তভাবে আপনি ব্যবহার করার জন্য, আপনার জিমেল অ্যাকাউন্টটি যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে। এবং কেউ যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি চিট করে তার ফোনে লগ ইন করে নেয়, তাহলে খুব সহজেই কিভাবে আপনার ফোন থেকে সেটা চেক করে নিতে পারবেন যে আসলে আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে, এবং আপনি চাইলে আপনার ফোন থেকে তাকে লগ আউট করতে পারবেন খুব সহজে। তো এই বিষয়ে আমি আপনার ভিডিওর শেষে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফোন থেকে তাকে লগ আউট করবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওতে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর সর্বশেষ যে কথাটি না বললে নয়, আমাদের চ্যানেলে মোবাইলের হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমাদের সাথেই থাকুন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। গো স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। বন্ধুরা, আমি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। তো এখান থেকে যেহেতু আমি জিমেলের পাসওয়ার্ডটি রিকভার করব কিংবা রিসেট দেব, সেহেতু আমার প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে ট্যাপ করব। প্লে স্টোর থেকে আমার যেতে হবে জিমেল আইকনে। আমি জিমেল আইকনে ট্যাপ করলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমার জিমেলটি শো করছে, কারণ এটা আমার ফোনের সাথে অ্যাক্টিভ আছে। তো প্রথমে আপনার জিমেলটি ফোনের সাথে অ্যাক্টিভ করে নিতে হবে, তারপর আপনি চলে যাবেন গুগল অ্যাকাউন্টে। গুগল অ্যাকাউন্টে ট্যাপ করার পর আপনাদের একটু এখান থেকে দেখে নিতে হবে যে সিকিউরিটি যে অপশনটি, এই সিকিউরিটি অপশনটি আপনাদের খুঁজে বের করতে হবে এবং এই সিকিউরিটির অপশনের উপর ট্যাপ করতে হবে। তো সিকিউরিটিতে ট্যাপ করার পর আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। তো এখানে দেখবেন যে পাসওয়ার্ড নামের একটি অপশন আছে। তো এই পাসওয়ার্ডে ট্যাপ করবেন। পাসওয়ার্ডে ট্যাপ করার পর বন্ধুরা দেখুন, এখানে আপনাদের একটি নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে। তো যে পাসওয়ার্ডটি দিবেন এটি হবে আপনার জিমেলের নতুন পাসওয়ার্ড। আর পুরনো যে পাসওয়ার্ডটি থাকবে ওটা অ্যাকচুয়ালি জিমেল থেকে ডিলিট করে দিবে। তো এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনার মনে রাখতে হবে এবং এখানে 8টা সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে উপরে এবং নিচে। তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমার পাসওয়ার্ডটি দেওয়া শেষ। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিবেন, নিচেও সেই সেম পাসওয়ার্ডটি দিবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন। আর আপনি যদি মনে না রাখতে পারেন, তাহলে একটা নোটবুকে আপনি লিখে রাখতে পারেন। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনার চেঞ্জ পাসওয়ার্ডের উপর ট্যাপ করবেন। তো চেঞ্জ পাসওয়ার্ডের উপর ট্যাপ করার পর বন্ধুরা দেখেন, আপনার এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। তার মানে আপনার পাসওয়ার্ডটি অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে গেট স্টার্ট যে অপশনটি আছে এখানে ট্যাপ করব। গেট স্টার্ট যে অপশনটি এখানে ট্যাপ করার পর আমরা যেটা করব, আমরা এখান থেকে ভেরিফাই যে অপশনটি আছে এটা ট্যাপ করব। তো ভেরিফাই অপশনে ট্যাপ করার পর আপনাকে এখান থেকে ভেরিফাই করতে হবে আসলে এই জিমেলটি কি আপনার না অন্য কারো। এটার জন্য আপনার যে ফোনের যে লকটি আছে ওই লকটি এখানে দিতে হবে। তো সেটা হতে পারে আপনার পিন লক, হতে পারে আপনার প্যাডাম লক, হতে পারে আপনার ফিঙ্গার লক। তো আপনার ফোনে যে লকটি দেওয়া থাকবে সেটি এখানে দিয়ে দেবেন। তো এখান থেকে আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর দেখুন বন্ধুরা, এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট লকটি চাচ্ছে। তো আমি ফিঙ্গারপ্রিন্ট লকটি দিয়ে দিচ্ছি। তো ফিঙ্গারপ্রিন্ট লকটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ফোন নাম্বারটি আসলে যাচাই করে নিচ্ছে। তো আপনি ফোন নাম্বারটি এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করে দিয়ে দেওয়ার পর তারপর আপনার কাজ এখানে শেষ, এখানে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিবেন। তারপর এখান থেকে আপনি ডান করে দিবেন।
তো বন্ধুরা, আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু অলরেডি চেঞ্জ করা শেষ। তো এবার আমরা দেখব আপনার জিমেলটা অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটা কিভাবে আপনি আপনার ফোন থেকে দেখবেন। তো আমরা আবারও চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আবারও যাব জিমেইলে। জিমেল থেকে আবারও চলে যাব গুগল অ্যাকাউন্টে। সেখান থেকে আবার চলে যাব সিকিউরিটি অপশনে। তো এখান থেকে আপনি একটা অপশন বার করবেন, সেটা হচ্ছে ইওর ডিভাইস। আপনি ইওর ডিভাইস যে অপশনটি আছে এখান থেকে আপনি চলে যাবেন ম্যানেজ অল ডিভাইস, এখানে ট্যাপ করবেন। তো দেখুন বন্ধুরা, এখান থেকে আমার জিমেলটি শো করছে। আসলে এই জিমেলটা আমার দুইটি ফোনে লগ ইন করা আছে। একটি হচ্ছে এই যেটা আমার রিয়েলমি 8, এটা আমি ব্যবহার করছি, এটা আমার ফোন। আর একটা ফোন আছে, এটা মনে করেন অন্যের ফোন। তো এটা আমি আসলে তাকে লগ আউট কীভাবে করব। তো লগ আউট করার জন্য আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি দেখুন সাইন আউট নামের একটি আছে, আপনার সাইন আউট নামের যে অপশনটি, এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনি এখানে আবারও সাইন আউট করে দিবেন। তো বন্ধুরা দেখুন, এখান থেকে কিন্তু এখন দেখাচ্ছে তিনি অ্যাকচুয়ালি এখন আমার ফোন থেকে সাইন আউট হয়ে গেছে। এবং আপনি যখন একটা ব্যক্তিকে লগ আউট করে দিবেন, তখন অবশ্যই আগে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করে তারপর তাকে লগ আউটটি করে দিবেন। কেননা এতে আপনার কী হবে, আপনার জিমেলের যদি পাসওয়ার্ড সে জেনেও থাকে, তাহলে পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করতে পারবে না। তো এটা আপনার জন্য একটি সুবিধা। তো এটাই ছিল আমাদের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি এখানেই সমাপ্ত করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।